ওয়েলকাম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। প্রতি শনি রবিবারের মতন আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা মিলেনিয়াম পার্ক থেকে কেটে নিলাম টিকিটের প্রাইস মাত্র 169 টাকা। এবার আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন আমরা ঠিক কোথায় চলে এসেছি। জেটি থেকে হেঁটে উঠে পড়েছি লঞ্চে। এখন আমরা চলে এসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। গঙ্গার পাশে সানসেট উপভোগ করতে উঠে পড়লাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। এই ক্রুজের জার্নি শুরু এবং শেষ হয় মিলেনিয়াম পার্কে। ক্রুজটা কলকাতার সমস্ত বিখ্যাত ঘাট যেমন আহিরিটোলা ঘাট, বাগবাজার ঘাট, নিমতলা ঘাট, শোভাবাজার ঘাট এবং প্রিন্সেপ ঘাট, তাছাড়া দূর থেকে দেখা যায় হাওড়া স্টেশন। ক্রুজটি অ্যাভেলেবেল থাকে উইকডেজে সন্ধ্যে 6টা থেকে এবং উইকেন্ডে সন্ধ্যে 5টা থেকে এবং 6:45 থেকে। পুরো গঙ্গার মাঝখানে ক্রুজের মধ্যে 90 মিনিট সময় কাটাতে পারবেন আপনারা। গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে আপনি যাত্রাটি উপভোগ করতে পারবেন। এবার আপনারা দেখে নিন গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে কিছু প্রাকৃতিক সৌন্দর্য। তালে তালে আমরা তো দিনটিকে খুবই উপভোগ করছি। আমাদের আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো বিপ্রকে দেখতে খুবই ভালো লাগছিল আজকে, তার সাথে এই হাওড়া ব্রিজ। মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে ক্রুজটি হাওড়া ব্রিজের তলা থেকে কিছু দূর অবধি গিয়ে আবার ফিরে আসে। ফিরে এসে দ্বিতীয় হুগলি সেতুর কাছ অবধি গিয়ে আবার ওখান থেকে ফিরে মিলেনিয়াম পার্ক অবধি চলে আসে। চলুন এবার দেখে নিই লঞ্চের ভেতরটা। এটা বেসিক্যালি দোতলা একটি লঞ্চ, যেখানে আপনি নিচের ডেকে পেয়ে যাবেন একটি ফুড কাউন্টার, যেখান থেকে চা ও স্ন্যাক্স পাওয়া যায়। উপরের ডেকে চলে গেলে আপনি পেয়ে যাবেন লাইভ মিউজিক, যেখানে সবাই নিজের মতো করে আনন্দ করছে, কেউ নাচছে, কেউ গাইছে। এখানে তো আমি বসে বসে চাটা উপভোগ করছিলাম। চাটা খেতে মোটামুটি ভালোই ছিল। এখানে বিপ্র আমাকে নাচ করার জন্য খুবই রিকোয়েস্ট করছিল। প্রথমে না বললাম, তারপরে না করে পারলাম না, চলেই গেলাম বিপ্রর সাথে। সূর্যাস্তের সময় পড়ন্ত রোদ্দুরটা নদীর ওপরে পড়েছে। পাখিরা সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। এখানে আমরাও নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। পাশে গান চলছে। বিপ্র আর আমি নদীর দিকে তাকিয়ে দূরে সূর্যাস্ত দেখতে দেখতে কথা বলছিলাম। সুন্দর মুহূর্তগুলো যেন কত তাড়াতাড়ি বয়ে যায়। আমরা তো এই নিয়ে 3বার চলে এলাম এখানে। আপনারা কবে আসছেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। বিয়ের পরে এইবার প্রথম এলাম। বিপ্র আমাকে বলল এই শাড়িটা পরতে। আকাশে ঘন মেঘ, দূরে দাঁড়িয়ে আছে দ্বিতীয় হুগলি সেতু। এখানে দ্বিতীয় হুগলি সেতু থেকে শুরু করে আপনাদেরকে দেখিয়ে দেব হাওড়া ব্রিজটি। সন্ধে হয়ে গেছে, এখন ক্রুজটি নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। এখানে আমরা দুজনে সন্ধ্যের কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম। সন্ধেবেলায় ক্রুজটিকে কেমন লাগে দেখতে আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। এটি ছিল যেখানে গান বাজছিল সেই ব্যাকগ্রাউন্ডটা। মিউজিশিয়ান দাদারা সবাই নেমে পড়েছে, কারণ বোটটি মিলেনিয়াম পার্কে পৌঁছে গেছে। দেখুন এখানে কত সুন্দর লাইটিং করা হয়েছে, নানা রকম রঙিন লাইট দিয়ে। খুবই সুন্দর লাগছিল দৃশ্যটি, তাই আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য তুলে নিলাম। সন্ধ্যাবেলায় বোটটিকে কত সুন্দর দেখায়, তাই না বলুন? আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।